যদি আপনার মনটা খারাপ থাকে তাহলে আপনার একমাত্র মেয়ে অথবা একমাত্র ছেলে কিংবা ওয়াইফকে নিয়ে চলে আসুন বিকেলবেলায় রামপুরহাট নিউ টাউনে। কিংবা পুজোর সময় যদি আপনার এনজয়ের মুহূর্ত আসে বা এনজয় করার ইচ্ছা থাকে কিংবা ঈদের আনন্দে যদি মাতোয়ারা হতে চান তাহলে চলে আসুন ঠিক বিকেলবেলায় 4টের সময় এই নিউ টাউন পার্কে। গেটের মুখে গরম গরম সিঙ্গাড়া আর স্পেশাল চা অথবা মোমো খেয়ে সোজা ঢুকে পড়ুন 30 টাকা দিয়ে টিকিট কেটে নিউ টাউন সম্পদ ড্রিম সলিউশনের আজকের ভিডিওতে শারদীয়ার প্রারম্ভে আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো বীরভূম জেলার রামপুরহাট নিউ টাউন পার্ক। তো অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার, তার জন্য স্কিপ না করে পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশান এলে প্রথমেই যেন আপনি ভিডিওটা দেখতে পান। তাই চলুন আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পার্ক। গেটের প্রথমেই আপনি ঢুকে ঢুকে দেখতে পাবেন সামনেই বাঁ পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, যেখানে দূর দূরান্ত থেকে এসে আপনার থাকার ব্যবস্থা রয়েছে এবং খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। পার্কের সামনে রয়েছে অনেক রকমারি খাবারের দোকান, তাছাড়াও রয়েছে বিরিয়ানি, বিভিন্ন রকমের বিরিয়ানি। এখানকার বিরিয়ানি আপনি যদি একবার খান তাহলে কখনোই ভুলতে পারবেন না, তার কারণ আপনার হাতের গন্ধ কমসে কম একটা দিন তো থাকবেই। এখানে রয়েছে আরও কিছু ফ্ল্যাট বাড়ি, যেগুলো সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে এসে আপনি এক রাত্রি থাকতে পারেন। যদি আপনি তারাপীঠ মন্দির কিংবা ললাটেশ্বরী মন্দির কিংবা বীরভূম কোনো জায়গা দর্শন করতে আসেন তাহলে আপনি এখানে হল্ট করতে পারেন বা এইখানে আপনি ভাড়া নিতে পারেন 1 দিন 2 দিন 3 দিন, নো প্রবলেম। তো আপনারা প্রথমেই গেটে ঢুকেই দেখতে পাবেন একটা টি স্টল, অর্থাৎ ঢুকে ঢুকে গরম গরম চা খেয়ে আপনি পার্কের মধ্যে যেতে পারেন। এটা হচ্ছে নিউ টাউন পার্কের গেট। গেটের 2 ধারে লাগানো রয়েছে কিছু ফুলের গাছ এবং সুন্দরভাবে গেটটাকে বানানো হয়েছে, যাতে এই 34 নম্বর জাতীয় সড়ক থেকেই নিউ টাউন পার্কটাকে সুন্দরভাবে আপনি চিনতে পারেন বা বুঝতে পারেন যে এটাই পার্ক। তার জন্যই গেটটাকে বানানো হয়েছে এবং সেই গেটের উপরেই লেখা আছে নিউ টাউন পার্ক। এটা টিকিট ঘর। আগে এখানে টিকিট কাটা হতো, কিন্তু এখনও বর্তমানে ভিতরে আপনি ঢুকে টি স্টল পরেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তাই আমি আজকে টিকিট কাটলাম। এই সামনে বসে আছেন কিছু লোক দেখতে পাচ্ছি, তারা বসে বসে চা খাচ্ছে, হয়তো ঢুকবে কিংবা বেরিয়ে এসছে। তারপরে টিকিট কাটবেন। সামনেই এই টি স্টলের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে প্রত্যেকটা মানুষের জন্য 30 টাকা নেওয়া হয়। এখানে একটা সোজা একটা গেট আছে। এই গেটটা এমনই ভাবে আছে, ঘুরিয়ে আপনাকে ঢুকতে হবে। এই সামনেই টিকিট কাউন্টার। এখানে আমি 30 টাকা দিয়ে, একটা বাচ্চা মেয়ে রয়েছে, এখানে আমি 30 টাকা ক্যাশ দিয়ে ঢুকে গেলাম পার্কের মধ্যে। ঢুকে ঢুকে বাঁদিকে দেখলাম, আপনি দেখতে পাবেন
অনেক রকমের হাঁস মুরগি বিভিন্ন প্রজাতির সেখানে সুন্দরভাবে তাদের বাসা তৈরি করা আছে এবং ছোট্ট একটা সুইমিং পুলের মতো পুকুরও রয়েছে যাতে তারা সুন্দরভাবে তাদের পরিবেশ গড়ে তুলতে পারে এবং নিজের বাড়ির মতো বাস করতে পারে, তার জন্যই বানানো হয়েছে। তাই এর নাম পাখিরালয়। এখানে দেখতে পাবেন নানা ধরনের হাঁস মুরগি খরগোশ এবং বিভিন্ন রকমের পাখি আপনি দেখতে পাবেন। আর পাশে রয়েছে বিভিন্ন জাতের কিছু ফুল গাছ, বিভিন্ন জাতের ফুল গাছ। সত্যি কথাই রামপুরহাট গান্ধী পার্কের পরে যদি স্থান পেয়ে থাকে তাহলে এই রামপুরহাট নিউ টাউনকেই বলা যায়। এখানে কি নেই, এখানে রয়েছে অনেক কিছু বাচ্চাদের বিনোদনের জন্য, অনেক কিছু জিনিসপত্র এবং খেলনার জায়গা বা খেলার জায়গা, অর্থাৎ বাচ্চারা এলে এখানে মুগ্ধ হতে বাধ্য হবে। একটু এগিয়ে যাবেন, গিয়ে বাঁদিকে আরও একটা গেট পড়বে। একটু হেঁটে যাবেন, আমরা হেঁটে যাচ্ছি। এইখানে রয়েছে একটা গেট। এই গেটটাতে ঢুকতে কোনো টিকিট তো লাগে না, যেহেতু আগেই টিকিট কেটে নেওয়া হয়েছে 30 টাকা। তাই আপনি বাচ্চাদেরকে নিয়ে এইখানে ঢুকতে পারেন। ঢুকে দেখবেন ডান দিকে কয়েকটি দোকান রয়েছে। এই দোকানে রয়েছে বাচ্চাদের খেলার কিছু সামগ্রী। বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে অনেক রকমের কর্মী আছে। দুবেলা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখার জন্য ঘাস কাটা হয়। এইখানে বিনোদনের জন্য বাচ্চাদের কিছু লোভনীয় কিছু খেলনাও রয়েছে। রয়েছে টি স্টল, কফি এবং কোল্ড ড্রিঙ্কসের মতো বিভিন্ন রকম খাবার দ্রব্য রয়েছে। অর্থাৎ আপনি এখানে ঢুকে হাতের কাছে সব কিছুই পেয়ে যাবেন। এগুলো বাচ্চাদের খেলনা। এখান থেকেও আপনি সেই পাখির বাসাগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। নানা জাতের মুরগি, মোরগ, দেশি বিদেশি বিভিন্ন জাতের মুরগি এবং পাখি রয়েছে। এখানে চা যাতে ঠিকভাবে বসে খেতে পারেন তার জন্য চেয়ার এবং টেবিলও রয়েছে। গেট থেকে বেরিয়ে আপনি দেখতে পাবেন একটা টাইগার। এটা আসল নয়, এটা খেলনা টাইগার, অর্থাৎ এখানে বসেও আপনি ছবি তুলতে পারবেন। এবং রয়েছে একটা হাতি এবং হাতির বাচ্চা, কিন্তু এটা জ্যান্ত নয়, পুতুল। সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনি ছবি তুলতে পারেন। এখানে রয়েছে অসংখ্য গাছের চারা, বিভিন্ন ধরনের পাতাবাহার ফুলের গাছ এবং অনেক রকমের গাছগাছালির চারা এখান থেকে আপনি সস্তায় পেয়ে যাবেন।
যদি আপনার বাড়ির ছাদে কিংবা উঠানে লাগাতে চান তাহলে অবশ্যই একটা হাতে ব্যাগ নিয়ে আসবেন। তারপরে কিছু চারা কিনে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়ির উঠোনে কিংবা ছাদে সেগুলো আপনি লাগাতে পারবেন। এখানে মঙ্গলা হাট বসে প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টেই। এখানে এসে আপনি সস্তায় সস্তায় অনেক রকমের জামা কাপড় আপনি কিনতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রতি মঙ্গলবার বিকেল 4টেই। এখানে আপনার মনের মতো খুব কম খরচে কাপড় শপিং করতে পারবেন। পাশেই রয়েছে দুটি পুকুর। এখান থেকে বেরিয়ে পাশেই দেখতে পাবেন আরও কিছু নার্সারি অর্থাৎ চারা গাছ লাগানো হয়েছে এবং সেগুলো সুন্দর করে যত্ন করে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে রয়েছে একটা টাওয়ার, সেখানে মাইক বাঁধা রয়েছে। নানা রকম অ্যানাউন্সের জন্য এখানে মাইক বাঁধা রয়েছে। আপনার মনোরঞ্জনের জন্য খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যেখানে আপনি নির্দ্বিধায় কিছুটা গল্প এবং একটু বসে সময় কাটাতে পারবেন। এখানেও রয়েছে বাচ্চাদের নানা রকম বিনোদনের জন্য চড়ার উপকরণ। দোলনা, নৌকা, ঘূর্ণি, চরকি, বিভিন্ন জিনিস যেখানে বাচ্চারা খুব সহজেই মুগ্ধ হতে বাধ্য হবে। এখানে বাচ্চারা এসে দোলনায় চড়ে বিভিন্ন রকমের দোলনা চরকা চেপে তারা মনে চরম শান্তি উপভোগ করতে পারে। তাই অবশ্যই এখানে এলে ফ্যামিলি সহ আসুন, অর্থাৎ পরিবার সহ আসুন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন সামনে। বাচ্চাদের ড্রপিং দেওয়ার জন্য সে ব্যবস্থাও রয়েছে। এই পার্কটি বীরভূম জেলায় রামপুরহাট থেকে যদি আপনি আসেন তাহলে রামপুরহাট স্টেশন থেকে আপনাকে সোজা উত্তরে ভাটসালা থেকে বাস ধরে কিংবা আপনি রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ধরে স্বাধীন এক্সপ্রেসপুর স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে টোটো করে 10 টাকা ভাড়া। আর যদি রামপুরহাট থেকে আসেন ভাটসালা থেকে, সেখান থেকেও 10 টাকা ভাড়া। জাস্ট 5 থেকে 6 কিলোমিটার মাথায় আপনি পেয়ে যাবেন 34 নম্বর জাতীয় সড়কের উত্তর দিকে যেতে বাঁ দিকে, আর দক্ষিণ দিক থেকে যেতে ডান দিকে পড়বে। এখানে রয়েছে বোটিং, অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে আপনি বোটিং করতেও পারবেন। তার জন্য এক্সট্রা কোনো টিকিট লাগবে না। বোটিং করে আপনি জলে কিছুক্ষণ আপনি সময় কাটাতে পারেন। সামনের দিকে একটু হেঁটে গিয়ে আপনি বাঁদিকে আরও একটা গেট পেয়ে যাবেন। এই গেট দিয়ে ঢুকে
আপনি একটা কনফারেন্স হল পেয়ে যাবেন। এই কনফারেন্স হলের দুই সাইডে রয়েছে অসংখ্য খাবারের এবং বিভিন্ন রকমের দোকান। আর বাচ্চারা যেখানেই যাবে ভুলে যাবে, তাদের মন চাইবে সবসময় খেলার দিকে, তার কারণ সব দিকে রয়েছে খেলনার ব্যবস্থা। এই কনফারেন্স হলটার পরে কিছুটা হেঁটে গিয়ে আপনি পেয়ে যাবেন সুইমিং পুল। এই যে সামনে গেটটা, এই সামনে গেটেই আপনাকে 20 টাকার টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে সুইমিং পুলে। এখানে ঢুকতে গেলে আপনাকে আলাদা করে আবার 20 টাকা, বাঁদিকেই টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কেটে আপনি সোজা সুইমিং পুলে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন। তখনও গেটটা লাগানোই ছিল, তখন খোলেনি, তাই আমি ঢুকতে পারলাম না। তার জন্যই আমি দূর থেকে আপনাদেরকে বাইরে থেকে ভিডিও করে যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম। আর এই সুইমিং পুলের পাশেই রয়েছে রেলওয়ে সাইড, অর্থাৎ আপনি যদি ট্রেনে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা রামপুরহাট থেকে কোথাও যান উত্তর দিকে, তাহলে আপনি ডান দিকেই আপনি দেখতে পারবেন এই রামপুরহাট নিউ টাউন পার্ক। এখানে নানা রকমের প্রোগ্রাম হয়ে থাকে। এখান থেকে সোজা দেখতে পাবেন দিল্লি পাবলিক স্কুল, যেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হয়, খুব ভালো পড়াশোনা হয়। বেরিয়ে যাওয়ার সময় যেতে যেতেও আপনি যা যা দেখেছিলেন সেগুলো আবার দেখতে পাবেন। যদি আমাদের ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখানোর জন্য আপনি শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর লাইক দিলে আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই এবং আমাদের এই যে ছোট্ট পরিশ্রমটা সার্থক হয়, যার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে লাইকের কথা বলে থাকি। এখানে আরও রয়েছে অনেক রকম ফলের চারা, আপনি আরও আমের, পেঁপে এবং বিভিন্ন রকম আরও নানা রকম ফলের চারা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন, সস্তায় কিনতে পারবেন। নারকেলের চারা, বিভিন্ন রকম ফুলের চারা দেখতেই পাচ্ছেন। এগুলো আপনি এগুলো অবশ্যই এই পার্কে আপনি আসার সময় অবশ্যই একটা হাত ব্যাগ অবশ্যই নিয়ে আসবেন প্লাস্টিকের, যাতে এই চারাগুলো যদি আপনি কেনেন তাহলে আপনার নিজেদের সুবিধা হয়। এখানে ভিতরেও থাকার জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন অনেক রকমের ফুলের এবং ফলের চারা এখানে তৈরি কিভাবে করে সে ব্যবস্থাও আছে এখানে।
এটা হচ্ছে রাঙামাটি নার্সারি। এখানেও আপনি বসে ফুরফুরে হাওয়ায় সুন্দরভাবে আপনি সময় কাটাতে পারেন। আমাদের চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনি যাচাই করলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। অনেক রকম গ্রাম্য বৈচিত্র্যের ভিডিও আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এইখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আরও অনেক রকম প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে, যেহেতু পার্কটা নতুন, কাজ সম্পূর্ণভাবে এখনও শেষ হয়নি। আরও অনেক রকম জিনিস এখানে, উপভোগের জিনিস তৈরি করা হচ্ছে। এগুলো থাকার জন্য ভিতরেই, পার্কের ভিতরেই ছোট ছোট বিদেশি মডেলের বাড়ি তৈরি করা হয়েছে, যেখানে আপনি সস্তায় এসে থাকতে পারবেন। এখানে রয়েছে একটা মোটরসাইকেল রাখার জন্য সুন্দর ব্যবস্থা, পার্কিং রয়েছে, বা 4 চাকা রাখাও যাবে। তাই অবশ্যই এখানে ঢুকে প্রথমেই ডান দিকে গিয়ে আগে পার্কিংয়ে গাড়িটা লাগাবেন, তাহলে আপনার গাড়ির কোনো রকম চুরি হবার ভয় থাকবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আরও আমন্ত্রণ রইল। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে।